তার পছন্দ না। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেব। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটার নাম হচ্ছে জাহাঙ্গীরনগর ইসলামী বিশ্ববিদ্যালয়। কথা কি বুঝতেছেন? বাংলাদেশে একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, আছে না? আছে। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় মূলত এটার নাম ছিল, বলেন কি ছিল নামটা? জাহাঙ্গীরনগর। কিন্তু মুসলিম শব্দটা পছন্দ হয় নাই, এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখছে, মাঝখান থেকে মুসলিমটা কি করছে? উঠাই দিছে। সলিমুল্লাহ মুসলিম হল নাম ছিল, বলেন কি ছিল? মুসলিম শব্দটা পছন্দ না, এই জন্য এটা বাদ দিয়ে বানাইছে সলিমুল্লাহ হল। এভাবে করে বিভিন্ন জায়গা থেকে ইসলাম শব্দটা শুধু ডিলিট করছে। আমি আপনাকে বলি, যারা সকল জায়গা থেকে ইসলাম শব্দটিকে ডিলিট করেছে তারা মূলত ইসলামের চূড়ান্ত দুশমন। তাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে আবু জহিল, আবু লাহাবের রক্ত, তাদের শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত নেই। এজন্য মানুষের হৃদয়ে যেটা থাকে মুখ থেকে সেটাই কি বের হয়। আপনি উষ্টা খাইছেন, উষ্টা বুঝেন তো? আপনার কলিজায় যদি আল্লাহর নাম থাকে, আপনি কিন্তু আল্লাহ বলে একটা চিৎকার দিবেন, বলবেন না। কারেন্ট চলে গেলে আপনি হ্যাঁ বলবেন না, বলবেন ইন্না লিল্লাহ। একটা মানুষ মরে গেছে, আপনি হা করে তাকায় থাকবেন, আপনার সাথে সাথে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নজরুল ইসলাম হল নাম হয়ে গেছে নজরুল হল, কেন? মাঝখানে ইসলাম আছে। এগুলা হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এগুলা কি করা খুব জরুরি ছিল? তো তারা কেন করলেন? তার কারণ হলো তারা মূলত রবীন্দ্রনাথের মুরিদ। কার মুরিদ? রবীন্দ্রনাথের মুরিদ। বাংলাদেশে যখন ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা করা হচ্ছিল, ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা সর্বপ্রথম করেছেন এই রবি ঠাকুর। কারণ সে জানতো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হইলে মুসলমানের ছেলেরা শিক্ষিত হয়ে যাবে। আমি আপনাকে প্রমাণ দিই, আগের দিনে এদেশে জমিদারি প্রথা ছিল কি না? জমিদারি প্রথাটা কিন্তু হিন্দুদের বেশি ছিল। এবং আশ্চর্য হবেন, তারা পরিকল্পিতভাবে মুসলিম ছেলেমেয়েরা যাতে ভালো রেজাল্ট করতে না পারে কতগুলি কথা তারা বের করছে। তার ভিতরে একটা করছে, পরীক্ষায় যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না, খাইলে ডিম পাবি। কিন্তু নিজের ছেলে মেয়ে ঠিকই ডিম খাইতো। কথা কি বুঝতেছেন? পরীক্ষা হলে যাওয়ার আগে কি খাওয়া যাবে না? ডিম খাওয়া যাবে না। অথচ ডিমের মধ্যে প্রোটিন আছে, ভিটামিন আছে, আছে না? আপনি যদি সকালে একটা ডিম খান, সারাদিন আপনার ক্লান্তি থাকবে না। এবং এটা ডাক্তারের কথা, আপনি যদি সকালবেলা একটা দেশি হাঁসের ডিম খান, আপনি সারাদিন উৎফুল্ল থাকবেন। কেন? ডিম খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না। এগুলো সবই ছিল ষড়যন্ত্র। কি ছিল? ষড়যন্ত্র ছিল। যুগে যুগে আপনি যদি ইতিহাস পড়েন, এই পৃথিবীকে সবচেয়ে বেশি শাসন করেছে মুসলিম শাসকেরা। এই ভারতবর্ষটাকে মুসলিম শাসকেরা স্তরে স্তরে সাজাইছে। আমি আপনাকে বলি, তাজমহল বানাইছে হিন্দুরা না মুসলমানেরা? কি বুঝলেন? বাদশাহ শাহজাহান কি হিন্দু ছিল? খ্রিস্টান ছিল না। কুতুব মিনার কে বানাইছে? ভারত যেগুলা নিয়ে অহংকার করে, কুতুব মিনার কে বানাইছে? লাল কেল্লা নাম শুনছেন? কে বানাইছে? তো তোরা কি বানাইছ? ভারতের স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠানটা যে লাল কেল্লার ভিতরে হয়, এটাও মুসলমানদের হাতে তৈরি করা। ব্রিটিশ আন্দোলনের সর্বপ্রথম ডাক এবং ব্রিটিশ আন্দোলনের সর্বপ্রথম মিটিং যেটা হয়েছিল, ওই মিটিংটাও দিল্লি শাহী মসজিদের বারান্দায় হয়েছিল।
কিন্তু এই জাতিকে পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃত করে ইসলাম থেকে, মুসলমান থেকে দূরে সরায় দিছে। আপনি চিন্তা করতে পারেন, মুসলিমরা হচ্ছে বীরের জাতি। বলেন কিসের জাতি? বীরের জাতি। আগস্টের 5 তারিখ থেকে নিয়ে আজকে কয় তারিখ? নভেম্বরের কয় মাস হয়েছে বলেন? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কয় মাস? 3 মাস হয়েছে। এই 3 মাসের মধ্যে আপনারা দেখছেন যাদেরকে আগে জঙ্গি বলতো, দেশ বিরোধী বলতো, পাকিস্তানের দালাল বলতো, তারা কিন্তু এখন দাপটের সাথে বেড়াচ্ছে, তারা সমাজ চালাচ্ছে, তারা প্রশাসন চালাচ্ছে, তারা দেশ চালাচ্ছে। আচ্ছা বলেন তো কোনো সমস্যা আছে? দেশটাকে বিক্রি করে দিছে? আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন মিম্বরে বসি আমি কোনো দলের প্রতিনিধিত্ব করি না, আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আপনি বলেন তো বাংলাদেশ থেকে ভারত কাছে না পাকিস্তান কাছে? জোরে বলেন। তা আপনি যে কথায় কথায় বলেন আরেকজনের উপরে দিয়ে যে তারা দেশটাকে, ওই তসলিমা নাসরিনের ভাষা, তারা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। আরে আমি পাকিস্তান দেশটাকে বানাবো কেন? আমার কি দরকার? আমি তো আমার দেশকে ভালোবাসি। এই দেশ আর পাকিস্তানের মধ্যে দূরত্ব অনেক, বরং একদল লোকেরা পরিকল্পিতভাবে নিজের বিবেককে বিক্রি করে দিয়ে দেশটাকে ভারতের গোলাম বানাতে চেয়েছিল। কোন দুঃখে আমরা দেশটাকে পাকিস্তান বানাবো? কোনো দুঃখই আমাদের দরকারই তো নেই। এই কথা তো আমাদের ব্রেনে কখনোই আসে না। আসবে কেন? তারা কোথায়, আমরা কোথায়? তাদের চেয়ে থেকে আমাদের ব্রেন কম না আরো ভালো? পাকিস্তানের সেনাবাহিনীর চেয়ে আমার সেনাবাহিনী এগিয়ে, পাকিস্তানের যুবক, পাকিস্তানের মানুষের চেয়ে আমার দেশের মেধা অনেক এগিয়ে। এগুলো আপনি কেন বলেন? এখন সবাই আবার এই দেশে এগিয়ে উঠছে, কারণ আত্মীয় স্বজন তো ওখানেই সবচেয়ে বেশি নিরাপদ। গতকালকে কুমিল্লা কথা বলছিলাম, একজন বলতেছে যে হুজুর সবডি যে এখানে উঠছে, এক লগে সবডি আছে। তো ওই দেশে গেছেন কেন? ওইটা আপনার জন্য সবচেয়ে কি নিরাপদ, কিন্তু আমার জন্য নিরাপদ না। গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন পীর, তিনি ইন্ডিয়াতে গেছে মাহফিল করতে, তাকে করতে দেওয়া হয় নাই, বাংলাদেশে ফেরত দিছে। তো তারা গিয়ে সেখানে বেড়াইতেছে, আর আমার পীর সাহেব বাংলাদেশ থেকে যে ওখানে ওয়াজ করতে পারবে না, ওনারে ফেরত দিছে। বুঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়। গত পরশু দিনের আগের দিন দেখলাম মিজানুর রহমান আজহারি সাহেব একটা স্ট্যাটাস দিছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে, সব মিডিয়াতে এটা আসছে, এবং বাংলাদেশের আলেমরা একযোগে লিখছে জাহাঙ্গীরনগর, বলেন কি নাম? জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। এই শব্দ আবার ফেরত আনতে হবে। এটা একটা ক্ষতচিহ্ন। ঢাকা ইউনিভার্সিটির জায়গাটা কোনো হিন্দু দেয় নাই, বৌদ্ধিস্টরা দেয় নাই, কোনো রাষ্ট্র দেয় নাই। এটা স্যার সলিমুল্লাহ নবাবরা এটাকে দান করেছেন, অক্ফ করছে, এটাকে অক্ফ করছে, তারা নিজেরা দিছে। আর অক্ফ শব্দটা ইসলাম থেকে আসছে। বলেন কোত্থেকে আসছে? এবং ঢাকা ইউনিভার্সিটির অনার্স চালু হয়েছে সর্বপ্রথম ইসলামী শিক্ষা দিয়া। এই ফিলোসফি ওমক তোমক এই সাবজেক্টগুলো তখন ছিল না। ঢাকা ইউনিভার্সিটির সর্বপ্রথম অনার্সের সাবজেক্ট হলো ইসলামী শিক্ষা। বলেন কি শিক্ষা? ইসলামী শিক্ষা, ইসলামী হিস্ট্রি, আরবি শিক্ষা এবং ইসলামী স্টাডিজ দিয়ে এটা শুরু হয়েছে। আর এই জায়গায় গাদ্দারেরা আমার মাদ্রাসার ছেলেদেরকে 21টা ডিপার্টমেন্টে পরিকল্পিতভাবে ভর্তি থেকে দূরে রাখা দেশটাকে মেধাশূন্য করে দিয়েছে। গত পরশু দিন দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিবালয়ে কি করছে? দিনের বেলা 2 মাইয়া গাঞ্জা খাইছে। মেয়ে তাও কি খাইছে? গাঁজা। গাঁজা। বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে গাঁজা খাওয়ার জন্য? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। পৃথিবীর কোনো ধর্ম একথা বলতে পারে নাই জ্ঞান তোমাদের জন্য অর্জন করা ফরজ, শুধুমাত্র ইসলাম ধর্ম হুকুম দিয়েছে। ইসলাম ধর্মের
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বজাহানের নবী, তিনি শুধুমাত্র বলেছেন তলাবুল ইলমি ফারিদা, সকল মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অথচ জ্ঞান অর্জনের দিক থেকে আমরা মুসলমানেরা অনেক ক্ষেত্রে পিছায়া থাকি, ইচ্ছা করে, এমন আছে না? না, আপনি গুগলে সার্চ দেন, এই পৃথিবীতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অবদান কাদের, এক বাক্যে আসবে। গুগল তো আর আমরা চালাই না, গুগলে জিজ্ঞেস করেন, জবাব আসবে মুসলিম ডাক্তাররা, চিকিৎসকেরা। আল বিরুনি বলেন কি না? তিনি কে? মুসলিমিয়া। তিনি একজন মুসলমান। ফিজিক্স, কেমিস্ট্রি, কত কথা বলেন, সবগুলার জনক হচ্ছে মুসলমানেরা। গাছেরও প্রাণ আছে, এই কথা পৃথিবীর কোনো অন্য ধর্মের বিজ্ঞানী বলে নাই, একজন মুসলিম বিজ্ঞানী সর্বপ্রথম বলেছে। ইবনে সিনা কত বড় চিকিৎসক ছিলেন, কথা কি বুঝতেছেন? ইবনে তাইমিয়া, আল বিরুনি, তারা কারা? ইতিহাস পড়ি না আমরা, ইতিহাস আমরা পড়ি না, এজন্য বুঝি না। সব মুসলমানদের অবদান। তো আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন মুসলিম জাতির ঐতিহ্যকে ফিরিয়ে দেয়। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসল নামটা একটু শুনতে চাই। মুসলিম বিশ্ববিদ্যালয়। এখন আমি যে কথাটা আপনাদেরকে বলবো, দেখেন, আমরা অনেক মানুষ আছি সমাজে, নামাজ পড়ি, রোজা রাখি, সহি আকীদা মানি, সহি কথা বলি, কিন্তু মা বাপের খেদমত করি না। এরকম আছে না? আমি ফতুয়া দিলাম এই মিম্বর থেকে, আপনি পারলে আমার ফতুয়াকে ডিনাই করবেন, বাতিল করবেন, আপনি পারবেন না। আমি ফতুয়া দিলাম, আপনি জাহান্নামে যাবেন। আমার কথা খুব মনোযোগ দেন। আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি সহি আকীদার নাম করে সহি আকীদা মানেন, আপনি অনেক কিছু করেন, দান করেন, সাদাকা করেন, ব্যবসা করেন, সব করেন, হজ করেন, উমরা করেন, কিন্তু মা বাপের সাথে আপনার আচরণ ভালো না, আপনি মা বাপকে কষ্ট দেন, আমি ফতুয়া দিলাম, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার এই দান সদাকা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার এই ভালো কাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না ততক্ষণ আপনি মা বাপের প্রতি সদয়বান হবেন না, যত্নবান হবেন না যতক্ষণ। এই যে কথায় কথা ঠাস করে ধমকি দিয়ে দেন, আপনি ধমকি দিচ্ছেন না, আপনি আপনার জাহান্নামের রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছেন। এই ব্যাপারে কয়েকটা কথা বলবো। বাপ মার উপরে পৃথিবীতে কোনো পীর নাই। আপনার কাছে পীরের মর্যাদা বেশি, 1 কোটি পীর একসাথে করলে বাপের কানি আঙ্গুলের সমান হবে না, মায়ের একটা পায়ের আঙ্গুলের সমানও হবে না। কথা কি বুঝে আসতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মা বাপের খেদমত করে না তারা জাহান্নামী। এই ফতুয়া দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মা বাপরে সম্মান করে না, মা বাপরে সম্মান করে কথা বলে না, কথায় কথায় ধমকি দেয়, কথায় কথায় যত কিছু করে। মা বাপ তোমাকে মুখ দিয়ে বদদোয়া দেয়া লাগবে না, তুমি যে ধমকি দাও এই ধাক্কা আরশে আজিমে যায় লাগে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমের হাদিসে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, 3 বার রাসূল বললেন, তার চেহারা দুলায় মলিন হোক, তার চেহারাগুলি দুলায় মলিন হোক, তার চেহারা দুলায় মলিন হোক। সাহাবাই কেরাম বলেন কলু, এই কলুর ফাইল হচ্ছে সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান, রাসূল গো এরা কারা? আল্লাহ রাসূল বললেন, যারা আব্বা আম্মাকে সম্মান করে না, মা বাপকে বিদ্যা বয়সে পাওয়ার পরেও তাদেরকে খেদমত করে না, তাদেরকে যত্ন করে না, তাদের সাথে খারাপ আচরণ করেন, তারা জাহান্নামী। তারা কি? ফাদাখালান নার,
তারা কোথায় যাবে? জোরে কয় নাম, চুপ করে আছে, জোরে বলেন, কোথায় যাবে? পাদা খালার নার, জাহান্নামে যাবে। খালি মজার ওয়াজ শুনলেন না, কিছু তিতাও শুনেন। মা বাপের সাথে বেয়াদবি করেছেন, জাহান্নামে যাবেন, মাপ চাইবেন যাই আজকে। আর যদি মরে গিয়ে থাকে কবরের পাশে যেয়ে কাঁদবেন। মরে গিয়ে থাকলে বাপের ভাইয়ের কাছে মাপ চাইবেন, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবেন, বোনদের সাথে করবেন। মার সাথে বেয়াদবি করে থাকলে মায়ের বোনদের সাথে যাইয়া মাপ চাইবেন, ভালো ব্যবহার করবেন, তাইলে আপনি মাপ পাবেন। কিসের খতিব, কিসের বক্তা, কিসের হুজুর, কিসের সৈয়াদিরা, কিসের শায়েক? মা বাপ, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এটা আপনার জান্নাত, এটা আপনার জাহান্নাম। লক্ষ লক্ষ যুবক আছে বিয়ে করার পরে বাপ মারার খবর নেই, এতে মসজিদের প্রথম কাতারে যায় বয়। তো তোর মসজিদে এসে বৈশাখ দরকারটা কি? বাংলাদেশে হাজার হাজার যুবক পাবেন পিসাবের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, গামছা ভরা জিলেপি নিয়ে যায়, ডাল নিয়ে যায়, চাউল নিয়ে যায়, উরুস করতে যায়। এরপরে কিন্তু মা বাপের কোনো খবর তার কাছে নাই। তুই আসমান থেকে নামে আইছত বেটা, আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। আমার কলেজার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করালো, হুজুর বুখারী মুসলিমের হাদিস, রাসূলগো সবচেয়ে বড় গুনাহ কি? কথা কি শুনতেছেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? তিনি বললেন, অক্তমতো নামাজ পড়া। আমি বললাম, তারপরে কি? তিনি বললেন, আব্বা আম্মার সাথে সদাচরণ করা। আমি বললাম, তারপরে কোনটা? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিনটা আমল সবচেয়ে বড়। বলেন কয়টা? এক নম্বরে সময় মতো নামাজ। বলেন সময় মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। জিজ্ঞেস করলাম, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল বললেন, ওয়াক্তমতো নামাজ পড়া। কুলতু সুম্মা আইয়ু? এরপরে বললাম, এরপরে কি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। মা বাপের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা। কুলতু সুম্মা আইয়ু? এরপরে বললাম, হুজুর এরপরে কি? ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা। নামাজ মাঝে মধ্যে পড়লেও আব্বা আম্মার সাথে আচরণ ভালো হয় না, জেহাদের কথা বলে জঙ্গি জঙ্গি মনে করে, এমন মুসলমান বুড়ি বুড়ি সমাজে আছে না? না, জেহাদ এটা কার হুকুম? তাহলে মা বাপের সাথে বেয়াদবি করার কোনো রাস্তা কি, সুযোগ কি নাই? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবা, মারা যাচ্ছে, রাসূল সামনে, বিশ্বনবীর সামনে। আমরা তো মিলাদ শরীফে বলি, রাসূল গো মৃত্যুকালে দেখা দিও, কোলে নিও। তো মা বাপের খেদমত করছ তুই? এতে মিলাদ পড়তেছে, রাসূল গো মৃত্যুর সময় দেখা দিও, কিন্তু মা বাপের খেদমত নাই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, ইন্তেকালের সময় রাসূল কালিমার তালকিন দিতেছে, কালিমা পড়তে পারে না, জিহ্বা বাঁকা হয়ে যায়। খেয়াল আছে আপনাদের এদিকে? কি বাঁকা হয়? কালিমা পড়তে পারে না, মুখ বাঁকা হয়ে যায়, জিহ্বা বাঁকা হয়ে যায়, পারে না, হাসতেছে না। আল্লাহ রাসূল বললেন, যাও তার মাকে নিয়ে আসো। মাকে আনা হলো। রাসূল বললেন, তোমার ছেলে কেমন ছিল তুমি সাক্ষী দাও। মা বলতেছে, হুজুর সবার সাথে ভালো ব্যবহার করত, কিন্তু আমার সাথে কখনো ভালো ব্যবহার করতো না, বিবির কথায় আমাকে কষ্ট দিত। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও, কারণ যেই অবস্থা দেখতেছি তোমার ছেলে কালিমা না পড়ে মারা গেলে জাহান্নামে যাবে। মা কষ্টার্জিত
বাসা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন বউর কথা শুনছে, আপনার পিছে নামাজ পড়ছে ঠিক, কিন্তু আমার কোনো খবর নাই। আপনার পিছে নামাজ পড়ছে, আপনার সাথে জেহাদেও গেছে, কিন্তু আমাকে সম্মান করে নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি ক্ষমা করে দাও। মহিলা বলেন, না হুজুর, আমি তাকে ক্ষমা করব না। মনোযোগ আছে তো? না, ক্ষমা করব না। রাসূল বললেন, মায়ের বিরুদ্ধে অভিযোগ হয় না। ও সাহাবারা, যাও শুকনা কাঠ নিয়ে আসো, জৈতুনের তেল নিয়ে আসো, আগুন জ্বালাও, জিন্দা জ্বালায় দেওয়াল কামারে। মা দাঁড়ায় আছে, যাও শুকনা কাঠ নিয়ে আসো। শুকনা কাঠ, কি কাঠ? ভিজা কাঠ জ্বলে না, শুকনা কাঠ আনো, আগুন জ্বালাও, তাকে জিন্দা জ্বালায় দাও। মা বলতেছে, হুজুর আমার সামনে জিন্দা জ্বালাবেন? আমি কি মা? আমার সাথে বেয়াদবি করছে, কিন্তু আমি কি এটা বরদাস্ত করতে পারবো? আল্লাহ রাসূল বলেন, এটা তো দুনিয়ার আগুন, তুমি যদি আজকে তাকে মাপ না করো, কালিমা ছাড়া মারা যাবে, এর চাইতে 70 গুণ পাওয়ারফুল আগুনে তোমার ছেলে জ্বলবে। মা তো কয়, হুজুর আমি চাই না আমার ছেলে জাহান্নামে যাক, আমারে কষ্ট দিছে, কষ্টটা আমারই থাক, আমি তারা মাফ করে দিলাম। এখন কালিমা পড়তে পড়তে মারা গেছে। আল্লাহ কি বুঝছেন? আপনার পীর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড়? আপনি কি সাহাবার চাইতেও বড়? কোন সাহসে মা বাবার সাথে খারাপ আচরণ করেন? কোন সাহসে মা বাপকে ধমকি দেন? এই জায়গায় ধমকি দেওয়া যায় না। অফিস থেকে আসছেন, আদালত থেকে আসছেন, ব্যবসা বাণিজ্য করে আসছেন, ঘরে আসার পরে আপনার মাথা গরম, বিবির সাথে জোরে কথা বলার পারমিশন আছে, ছেলে মেয়ের সাথে ধমকি দিয়ে কথা বলার পারমিশন আছে, কিন্তু মা বাপের সামনে জোরে কথা বলা যাবে না। এটা কার হুকুম? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, রবের গোলামি করার পর প্রথম কাজটাই হবে মা বাপের সাথে ভালো আচরণ করা। কার সাথে? জোরে বলতে হবে। আপনার কাছে মর্যাদা লাগে না? আপনার বাপ কৃষি কাজ করে, আপনার কাছে ভাল লাগে না? আব্বা তো কৃষক। আপনার বাপ রিক্সা চালায়, আপনার কাছে ভাল লাগে না? পরিচয় দিতে আপনি জাহান্নামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাপকে বাদ দিয়া অন্য কাউকে আব্বা বলে ডাকে, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর হেতে পিসাবরে কয় আব্বা জান, নিজের বাপের জীবনেও একবার কয় না, হেতে বাপ বানাইলেছে সব। যারা মাজার পূজারী, তাদের সাথে হিন্দু ধর্মের একটা মিল আছে। হিন্দুরা সব কিছুরে মা বানাইছে। কন কি বানাইছে? দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, প্রতিমা, সব মা আছে না? আর যারা মাজার পূজারী ভণ্ড, তারা সব বাপ বানাইছে। শাহ আলী বাবা, শাহ গাজা বাবা, শাহ ল্যাংটা বাবা, শাহ গামছা বাবা। আমাদের দাউদকান্দির মতলবের দক্ষিণ দিকে একটা মাজার আছে, ওইটার নাম হলো গামছা বাবা। কি বাবা? গামছা। ল্যাংটা বাবার মাজার নাই তো? ল্যাংটা তোর বাপ হইলো কেমনে? তোর বাপ তো তোরে জন্ম দিছে, যে হেই বেড়া দিছে। আমি নারায়ণগঞ্জে এক সময় ব্যবসা করতাম, আমার একটা ব্যবসা ছিল, সেখানে গার্মেন্টস আছিল আমার, একদম কমপ্লিট গার্মেন্টস। এরই ছেড়ে দিছি। সেখানে একটা মাজার আছে, নাম হলো মাস্তান বাবার মাজার। মানে বাপে আগে মাস্তান আছিল। আপনি যান, দেখে আসেন, নারায়ণগঞ্জে যাইতে বিসি গেট দিকে যাবেন, দেখবেন লেখা আছে সাইনবোর্ডে মাস্তান বাবার মাজার। চিন্তা করা যায়? এই বাপ বানাইছে। বাপ জন্ম যিনি দিয়েছেন তিনি আমাদের বাপ, আর জাতির পিতাকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রুহানি পিতা। আমরা হইলাম তার রুহানি সন্তান। বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? আর রুহানি সন্তান হইতে হইলে ঈমান আনা লাগে। আমার কলিজার বেলা, এখন আমরা জানব
মা বাপ যদি নারাজ হয়ে যায়, আব্বা আম্মাকে যদি খুশি করতে ব্যর্থ হন, জান্নাতে যেতে পারবেন না। একজন সাহাবা আসলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। কোথায়? বুখারীর হাদিস। এসে বলতেছে, হুজুর আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধ করব, শহীদ হব, জান্নাতি হব, কিন্তু আমি আমার মাকে কান্না করায় আসছি। আমার মা, আমি যখন আসতেছিলাম মায়ের সাথে একটা ঘটনায় খারাপ আচরণ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, কোনো জেহাদ তোমার জন্য নাই, বাড়িতে যাও, যেভাবে মাকে কান্না করাইছো সেভাবে মাকে হাসায় আসো। সুবহানাল্লাহ। যেভাবে মাকে কান্না করাইছো এভাবে কি করবা? মায়ের মুখে হাসি ফুটাবা। মা বাপ তো আসলেই নরম। মা বাপের চেয়ে নরম পৃথিবীর কোনো মানুষ হয় না। সন্তান যখন মায়ের পায়ে জড়ায়া ধরে, বাপের পায়ে জড়ায়া ধরে, আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম পৃথিবীতে এমন কোনো বাপ মা পাবেন না যে মাপ করে দেয় না। চুপ থাকলেও বুঝবেন মাপ করে দিস। কথা ঠিক বলি নাই? চুপ থাকলে বুঝবেন। এই জন্য খবরদার এই জায়গায় বেয়াদবি করেন না, খুব ভয়ানক জায়গা এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, হযরতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ের সাথে আমার স্ত্রীর বনে না, কথায় কাটাকাটি হয়, আমি কোন দিকে যাব? রাসূল কোনো জবাব দেয় নাই, তাকায় আছে ফেলফেল করে। দ্বিতীয় দিন আব্দুল্লাহ ইবনে ওমর যায় বলতেছে, হুজুর আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়, আমি কোন দিকে যাব? রাসূল তাও তাকায় আছে, কিছু বলে না। তৃতীয় দিন আরেকবার এসে বলেন, হুজুর আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়, আপনি বলেন আমি কোন দিকে যাব? এবার আল্লাহ রাসূল মুখ খুলে বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর শুনে রাখো, তোমার মা তোমার বাপ হলো জান্নাতের দরওয়াজা, তোমার জান্নাতের দরওয়াজার সাথে কেমন আচরণ তুমি করবা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, এই সিদ্ধান্ত আমি দেব না। সিদ্ধান্তটা তোমার। 10 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছেন কিন্তু ঘরে দরজা নাই, আপনি থাকতে পারবেন এটাতে? পারবেন না। হুমা জান্না হুমা নার, হুমা জান্নাতুকা ও নারুকা, এই দুইটাই তোমার জান্নাত, এই দুইটাই তোমার কি? জাহান্নাম। এর মধ্যে মায়ের মর্যাদা একটু কি বেশি, জোরে কর না? বেশি। বেশি, কারণ মা কষ্ট করছে বেশি। আল্লাহ। গর্ভধারণের পর থেকে কি কষ্ট, বমি করতে করতে হসপিটালে চলে যায়। কোনোদিন চিন্তা করছেন কি কষ্ট আপনি পেটে আসার পরে মা করছে? গর্ভবতী হয়ে গেছে মা, খেতে পারে না, বমি করে দেয়, মাছের গন্ধ শুনতে পারে না, সংসারের কাজ তো বন্ধ করা যাবে না। আপনার বাপ কতগুলা মাছ নিয়ে বাড়িতে আসছে, মা জেহাদের ময়দানের মতো বমি আটকাইয়া মাছগুলা কুইটা রান্না করে সংসারটা চালাইছে, এটার নাম মা। কতগুলা দান আসছে আপনি তখন পেটে, আকাশে মেঘ, একটু পরে বৃষ্টি আসবে, উঠানে দান দেয়া, এই দৃশ্যগুলো আমি নিজের চোখে দেখেছি আমার কলিজার গ্রামে গঞ্জে। উঠানে মেঘ আসতেছে, দান দেয়া, গর্ভবতী মা হাঁটতে পারে না, চলতে পারে না, দানগুলোও নিয়ে দৌড়ায়, আবার পেটের ভিতরে বাচ্চা সেদিকেও খেয়াল রাখে, হুচুট খেয়া পড়ে যায় নাকি, এটার নাম মা। আপনি যেদিন ডেলিভারির সময় হয়েছিল আপনি জানেন না মা কত কষ্ট করছে। এই পৃথিবীর পুরুষেরা কোনো দিন জানতে পারবে না বাচ্চা ডেলিভারির সময় কতটা কষ্ট, কতটা কষ্ট, কতটা কষ্ট। এক একটা ডেলিভারির মানে হলো এক একবার জীবন ফিরে পাওয়া। মা ডেলিভারির সময় জেহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়, এই রক্তাক্ত অবস্থায় হাঁটতে পারে না, চলতে পারে না, 1 সেকেন্ডের জন্য বাচ্চাকে ভুলে যায় না। পেট কাইটটা বাচ্চা বার করছে, অপারেশন করা হয়েছে, সিজার করা হয়েছে, অথবা নর্মাল ডেলিভারিতে মা রক্তাক্ত অবস্থায় আছে, চোখ খোলার পরে যখন জ্ঞান ফিরে, স্বামীর কথাও জিজ্ঞেস করে না, নিজের জীবনের কথাও জিজ্ঞেস করে না, কেমন আছে জানতে চায় না, আগে জিজ্ঞেস করে আমার সন্তানটা কই। সজাগ আছেন নাকি? কি বলে? আমার সন্তান কোথায়? আমার সন্তানটা কই।
কোনো কারণে যদি মা এক জায়গায় থাকে, সন্তান যদি আরেক জায়গায় হসপিটালে নেওয়া লাগে, এই মাটা মানসিক রোগী হয়ে যায়, এটা তোর মা, আল্লাহ এটা তোমার মা। বলেন এটা কি? মা। মা কি জিনিস? পেশাব পায়খানা করলে বাপেরা কাছেও যায় না। খাওয়ার সময় পেশাব পায়খানা করলে আমরা পুরুষেরা অনেক সময় ধমকি দেই, তোর সন্তান এখন পেশাব করলো কেন, পায়খানা করলো কেন? কিন্তু মা বাচ্চাকে কোলে নিয়ে আসে, কোলের মধ্যে পায়খানা করে দেয়, মা খাবার খাইতেছে, এই পায়খানা নিয়ে মা খাচ্ছে। সবার কাছে গন্ধ লাগে, কিন্তু মায়ের কাছে কোনো গন্ধ লাগে না। এটা কি বলেন তো? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই। সফর অবস্থায় রাসূল সাল্লামের মা মারা গেছে। কি অবস্থায়? আগের দিনের নিয়ম ছিল যে যেখানে মারা যেত সেখানেই কবর দিত, কারণ আনার কোনো ব্যবস্থা। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি অনুমতি দিলে আমি আমার মায়ের কবরের কাছে যেতে চাই। আল্লাহ বললেন যান। সফরে ছিলেন রাসূল, আসার সময় মায়ের কবরের কাছে যেয়ে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম সাথে আছে। আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবারা, আমার মায়ের কবরের পাশে যখন দাঁড়াবো কান্নাকাটি করো না। রাসূল নিজেই কান্না শুরু করে দিছে, এত জোরে জোরে কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, সাহাবায়ে কেরামও কাঁদতেছে জোরে জোরে। আল্লাহ রাসূল সেখান থেকে ফিরার পথে বললেন, তোমরা কানলা কেন? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা আমার জীবনের চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি, আপনি কাঁদেন আমরা কিভাবে স্থির থাকি, আপনার কান্না দেখে আমরা কান্না করেছি। রাসূল মায়ের কবরের কাছে কাঁদতেছে, আর হেতে হেতের মা বাপের কবরের সামনে দিয়ে যায়, ছাগল গরু মা বাপের কবরের উপরে আছে, হেতে দেখেও না দেখে চলে যায়। এরকমের কুসন্তান নাই? বাপ মার কবরটা কোথায় আছে হেতে জানে না, খবরও লয় না, হেতে বড় লোক। আপনারা আমার কথা কষ্ট পাইতেছে? জান্নাত পাবে না, জান্নাত পাবে না। মা বাপ লাগবে জান্নাতে যেতে, মা বাপ লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল গো আমার কাছে সবচেয়ে ভালো মর্যাদা কে পাবে? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। আবার বললাম, হুজুর এরপরে কে? আমার তোমার মা। এরপরে কে? তোমার মা। তার মানে তিনবার তো বলেই ফেলছে তোমার মা, চতুর্থবার জিজ্ঞেস করছে এরপরে কে? কয় তোমার বাবা। মা মা মা, কয়টা? প্রথম পুরস্কার কার? জোরে বলবেন। দ্বিতীয় পুরস্কার কার? 3 নাম্বার পুরস্কার কার? এরপরে আর পুরস্কার আসেনি, আসলে তো নাই। মূলত পুরস্কার হয় কয়টা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে ফার্স্ট পাইছে কে? সুবহানাল্লাহ বলেন। সেকেন্ড পাইছে কে? সুবহানাল্লাহ বলেন। থার্ড পাইছে কে? তো এরপরে তো আর পুরস্কার নাই, তো 4 নম্বরে কি? সান্ত্বনা দিছে। সুবহানাল্লাহ, কি দিছে? সান্ত্বনা দিছে। এটা হলো সান্ত্বনা পুরস্কার। এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা, অথচ বুড়া হইলে মা বাপরে ভাগ করে, 2টা ছেলে 1টা মেয়ে, অথবা শুধু 2টা ছেলে পরিবারে। বাপ মা কত আশা কইরা সন্তানদেরকে লালন পালন করছে, বুড়া বয়সে বাপ মা একসাথে থাকতে চায়, অথচ 2 ভাই মিল্লা আব্বা আমারে ভাগ করছে, একজন নিচে মায়েরে আরেকজন নিচে বাপেরে, আমরা খেদমত করি, এমন ডাকাত সন্তান আছে না? না। তো তুই কি খেদমত করস? তুই তোর বাপেরে মায়েরে আলাদা করে দিছ, লজিং মাস্টারের মতো আচরণ করে। কি মাস্টার? আপনাদেরকে একটা গোপন কথা বলি, ছাত্র জীবনে খুব লাজুক ছিলাম, ক্যামেরা তো রেকর্ড হয় কথা। ছাত্র জীবনে অনেক লাজুক ছিলাম, লজিং থাকতাম, লজ্জায় খানা চাইতে পারতাম না। জীবনে লজ্জার কারণে কত যে সকালবেলা না খাইয়া মাদ্রাসায় গেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। তো লজিং বাড়িটা ভালো ছিল। আমি যদি কখনো চলে যেতাম,
দেখতাম যে একটু পরে আরেকজনকে দিয়ে খাবার পাঠায় দিত, কিন্তু ওইটা বলি নাই, তাদের ঘরের খাবার আমার পেটে আছে। আগে কিন্তু লজিং থাকতো, বাপ মার সম্পদ থাকলেও কি, আমার বাপ মার যে অবস্থা ছিল আমাকে লজিং থাকার কোনো দরকারই ছিল না, কিন্তু তখনকার ট্রেডিশনটাই কি এমন ছিল, লজিং মানুষ একজন রাখতেনি। কিন্তু কথাটা আপনাকে কেন বললাম, লজ্জার কারণে না খাইয়া গেছি, খুঁজতে পারতেছি না, লজ্জা লজ্জা লাগে কেমনে খানা খুঁজি। কিন্তু বুড়া বয়সে কিছু সন্তান আছে মায়ের সাথে বাপের সাথে লজিং মাস্টারের মতো আচরণ করে, বাক করে আব্বা আম্মাকে। একটা মাস 28-এ গেছে, খুব মনোযোগ দেন, আর একটা মাস 31-এ যাচ্ছে। পুত্রবধূ ফুতের কানে কানে যায় কয়, আমরা 2 দিন বেশি খাওয়ান লাগবো। তো হইনি জি, তুই করতে আইস, চিন্তা করছেন? এরকমের ফকির নিজি আমাদের সমাজে নাই, তো তুই করতে আইস ফকির নিজি। শ্বশুর শাশুড়িরে 2 দিন বেশি খাওয়াইব হিসাব করে, কই এই মাসটা তো 31, ও তো ভাগে 2 দিন কম পাইছে। বেয়াদব। এই জন্য মেয়ে যারা পালেন আগে থেকে শিক্ষা দিবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, যে আমার পরে তোর মা বাপ, তোর শ্বশুর শাশুড়ি, আমি সেখানে থাকবো না, আমার সাথে যেমন আচরণ করা দরকার তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে এমন আচরণ করবি। বলতে পারবেন? বলবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আর আপনি মাইয়া একটা পালছেন, এটারে তুলতে তুলতে মাথার তুলছেন। মেয়েকে আদর্শ শিখাবেন। গতকালকে আমার মেয়ে আমাকে পেছন থেকে আয়সা বলতেছে, আব্বু আমি তো ডিম বাজতে পারি, ক্লাস 3-তে পড়ে। আমি হাসি দিয়ে গেলাম, আম্মুর শুধু ডিম বাজলে হইব না, মুরগি রান্না করে খাওয়াইতে হইব না। আপনার মেয়ে ডিম বাজতে পারে তাও খুশি হইলেন না? আমি কই না, খুশি হমো সেদিন যেদিন তুমি আমার পোলাও মুরগি রান্না করে খাওয়াবা। এটা কেন বলছি আপনার কি বুঝে আসছে? বুঝে নিবেন, সব কথা বলতে হয় না। আপনি আপনার পরিবারটা ইসলাম দিয়ে সাজাবেন। আপনি মেয়েকে শিখাই দিবেন যে আমার পরে তোর শ্বশুর শাশুড়ি কি, তোর মা বাপ, এটা তোর আসল জায়গা। আর আপনি শ্বশুর শাশুড়ি হয়েছে, আপনিও সিদ্ধান্ত নেবেন, আমার মেয়েটা আমি বিয়ে দিয়ে দিছি, আমার মেয়ের সাথে অন্যরা খারাপ আচরণ করলে আমার যেমন কষ্ট লাগে, আমিও যদি অন্যের মেয়ের সাথে খারাপ আচরণ করি, আমার মেয়ে সেদিকে কষ্ট পাবে, এদিকে ওরা আমার জন্য কষ্ট পাবে। আপনিও একটু নম্রভদ্র হন। নিজের মেয়ে 100টা অন্যায় করলে নাথিং, কিন্তু পরের মেয়ের পান থেকে চুন খসলে কি বিপদ। এই জন্য সবাইকে শালীন হওয়া লাগবে। আমার কলিজার ভাইয়েরা, অনেক কথা বলার ছিল, কথা বলবো আস্তে আস্তে, আগামী জমায়ও কথা চলবে। এখন আমরা জানবো একটা চমৎকার হাদিস, অসাধারণ একটা হাদিস আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আমাদেরকে 9টা নসিহত করছে। সুবহানাল্লাহ বাইজে। হাদিস কয়টা? নসিহত কয়টা? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিসে 9টি নসিহত করেছেন। বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। বলেন কার সাথে শরীক করবা না? মানে শিরিক গুনাহ করবা না। 2 নাম্বার, আল্লাহ রাসূল বললেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবা না, ইচ্ছা করে কখনো না। 3 নাম্বারে আল্লাহ রাসূল বললেন কখনো নেশা করবে না, মদ পান করবা না। বলেন কি পান করবা না? মদ পান করবা না। 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন মা বাপের সাথে বেয়াদবি করবা না, আব্বা আম্মার আনুগত্য করবা, তারা যদি দুনিয়া ছাড়তেও আদেশ করে তবুও তাদের সাথে বেয়াদবি করা যাবে না। 5 নাম্বার, যারা শাসন করে, যারা কি করে, তাদের আনুগত্য করবে। তবে হাদিস ব্যাখ্যা আসছে, যদি অন্যায় করে প্রতিবাদ করাটা ইমানি দায়িত্ব। 6 নম্বরে যুদ্ধক্ষেত্র থেকে পলায়া যাবা না। তোমার বন্ধু দেখেন না, কিছু দল আছে, একজনে বেশি খাইলে বাকি দিয়ে আর খুঁজে পাওয়া যায় না,
এরকম আছে না? আছে আছে না, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এটা মারাত্মক। ইসলামে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে যারা পলায় তাদের বাঁচার কোনো অধিকার কি? কারণ সে তো তার ভাইরে জিন্দা মাইরে আসছে, হ্যাঁ এতে তার জান লইয়া পলাইছে, এই জন্য এটা নিষেধ। এরপরে 7 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করবা। কিসের জন্য ব্যয় করবা? পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করবেন। আমরা যে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য খরচ করি, এটাতে বোধহয় সওয়াব নাই। আছে আছে আসতে কইছেন কয় গুণ? এই হাদিস তো গত জুমার আগের জুমায় শোনাইছি। কয় গুণ? পরিবার পরিজন ছেলে মেয়ের জন্য যেটা খরচ করে খাওয়ান, এটাতে সওয়াব কয় গুণ? এটা রাসূল অর্ডার দিচ্ছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার পরিবারের উপর থেকে হাতের লাঠিটা উঠায়া রাখবা না। হাতের লাঠি মানে কি? শাসন। শাসন শাসন বলেন কি? শাসন করবেন। আপনি বাপ, আপনি মা, কিন্তু মা বাপ নিজেই যদি মানে কি বলে অন্যায়ে জড়ায়া যায়, উনি কি ওনার ছেলে মেয়েরা শাসন করতে পারবে? না কথা বলেন না কেন? না যেই মা নিজেই পরপুরুষের সাথে কথা বলে, ওই মা কি তার মেয়েকে শাসন করতে পারে? যেই বাপ নিজেই পরনারীর সাথে কথা বলে, ওই বাপ কি তার সন্তানকে শাসন করতে পারে? যেই বাপ নিজেই নামাজ পড়ে না, মা নিজেই নামাজ পড়ে না, উনি কি ওনার সন্তানকে নামাজের জন্য তালিম দিতে পারে? না খুব সতর্ক। এই কথাটা রাসূল কি চমৎকার করে বলেন। আল্লাহ রাসূল বলেন খবরদার, খবরদার, ওয়ালা তারফাউ আসাকা আন আহলিক, তোমরা খবরদার তোমাদের লাঠিটাকে পরিবার থেকে উঠায় রাখবা না। তার মানে তুমি জীবিত থাকবা যতদিন, ছেলে মেয়েকে শাসন করবা ততদিন। আমরা কিন্তু অনেক সময় বলি ছেলে মেয়ে বড় হইছে, এখন আর শাসন করার দরকার কি? এটা কুফুরি কথা। আপনি যতদিন জীবিত আছেন আপনি শাসন করবেন। হ্যাঁ, শাসন করার একটা পদ্ধতি আছে না? হ্যাঁ বড় ছেলের সামনে ছোট ছেলে, ছোট ছেলের সামনে কখনো বড় ছেলেকে শাসন করা যাবে না। আলাদা আলাদা করবেন, আলাদা আলাদা করবেন। এরপরে 9 নাম্বার, আল্লাহ পাক বলছেন তোমার পরিবার পরিজন তাদের মধ্যে আল্লাহর ভয় কি করবা? জাগ্রত করবা, মানে আল্লাহর ভয় তাদেরকে দেখাবা। হযরত লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছে নাকি করে নাই? করছে করেছেন। কি চমৎকার হাদিস আল্লাহ রাসূল আমাদের জন্য বলে গেলেন। আমার কলিজার ভাইয়েরা, বাকি কথাগুলো ইনশাল্লাহ আগামী জুমাতে আমি বলবো। এখানে কয়েকটা প্রশ্ন আসছে, একটু জবাব